বান্দরবান দেশের ভ্রমণ পিপাসু মানুষের কাছে খুবই জনপ্রিয় স্থান। সারি সারি পাহাড়, ঝর্ণা, ঝিরি, পাথুরে নদী, এক কথায় দেশের সেরা দর্শনীয় স্থানগুলোর সবই যেন এই পার্বত্য জেলা বান্দরবনের কোনায় কোনায় লুকিয়ে রয়েছে। ক্রিস্তাং রুংরাং হচ্ছে অপরূপ বান্দরবনের চিম্বুক রেঞ্জের দুটি সর্বোচ্চ চূড়া। আমরা এবারে দুটি পাহাড় চূড়া ক্রিস্তাং রুংরাং, ভয়ঙ্কর সায়াংপ্রা ঝর্ণা এবং পালংখিয়াং ও থাংকোয়ান ঝর্ণা অভিযানে বের হয়েছি। আজ প্রথম দিনে আমরা যাব আলীকদম থেকে খ্যামচংপাড়া এবং আপনাদের মাঝে তুলে ধরব এই পথের অপরূপ সৌন্দর্য। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আলীকদম থেকে দুপুরে রওনা হয়েছি খ্যামচংপাড়ার উদ্দেশ্যে। মেঘাচ্ছন্ন দিনের সৌন্দর্য উপভোগ করতে করতে চাঁদের গাড়ি নিয়ে ছুটে চলেছি 21 কিলোর দিকে। সেখান থেকে বাকি পথ হেঁটে যেতে হবে খ্যামচংপাড়া পর্যন্ত। বান্দরবানের গহীনে বেড়াতে আসলে বেশিরভাগ সময়ই নিজেদের রান্না করে খেতে হয়। এই জন্য আমরাও বাজার সদাই করেই রওনা হয়েছি আলীকদম থেকে। কারো একা বহন করতে যেন কষ্ট না হয় সেজন্য আমরা সেগুলো ভাগ করে নিচ্ছি। আমার ভাগে পড়েছে 1 লিটার তেল, কারো কারো ভাগে পড়েছে আধা কেজি আলু কিংবা পেঁয়াজ রসুন। পাহাড়ের গভীরে বেড়াতে আসলে এভাবেই খাবার বহন করতে হয় পর্যটকদের। বেলা 2টা 10 বাজে, আমরা 21 কিলো থেকে হাঁটা শুরু করলাম। সারাদিন বেকার বসে সময় কাটাচ্ছে। বেকার বলতে কাগজপত্রের ঝামেলা মেটাতেই সকাল 9টা থেকে 2টা বাজছে। এখন শুরু করলাম। 5 থেকে 6 ঘন্টা লাগার কথা, অর্থাৎ রাত 7টা থেকে 8টা তো কমপক্ষে বাজতেছে আর কি। আলীকদম থেকে বের হতেই দেরি হয়েছে আমাদের। এখন হাতে সময় কম। ঘুটঘুটে অন্ধকার হয়ে গেলে 27-28 জনের বড় গ্রুপ নিয়ে বিপদেই পড়তে হবে। এই জন্য গ্রুপের হোস্ট আমাদেরকে কোথাও বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না। কিন্তু দেখেন মেঘেরা চারপাশ থেকে আমাদের কিভাবে ঘিরে ফেলেছে। এমন সৌন্দর্য দেখে একটু না দাঁড়িয়ে বা কিছুক্ষণ সময় না কাটিয়ে সামনে পা বাড়াতে যেন ইচ্ছেই করছে না। কিন্তু কিছুই যে করার নেই, যেতে হবে বহুদূর। পঞ্চাশ মিনিট হেঁটে আসার পর আমরা দেখা পেলাম এই যে খ্যামচংপাড়া আর তিন্দু যাওয়ার রাস্তার যে মিলনস্থল। আমরা এখন যাবো এইদিকে খ্যামচংপাড়া, আর এটা হচ্ছে তিন্দুর রাস্তা। একুশ কিলো থেকে খ্যামচংপাড়া পর্যন্ত ট্রেলটা ভয়ঙ্কর রকমের সুন্দর। তবে এই পথে ঝিরি না থাকায় পানির সংকট দেখা যায় অনেক। এই জন্য জন প্রতি কমপক্ষে 2 লিটার পানি বহন করতে বলা হয় এই পথে। আমি অবশ্য 3 লিটার নিয়েছি। বর্ষায় এই পথের সৌন্দর্য যেমন সবাইকে মুগ্ধ করছে, তেমনি জোকের কামড় খেতে খেতে যান যায় অবস্থা আমাদের সবার।
চলতে চলতে এভাবেই আমরা নিজেদের বহন করে নিয়ে আসা খাবার খাই, সাথে অল্প বিশ্রাম নিয়ে আবারও পথ চলা শুরু করি, কারণ পথ যে এখনো বাকি। বেশ খাড়া একটা পাহাড় টপকে আমরা খ্যামচুং পাড়ার প্রথম প্রবেশদ্বারে দেখা পাই। আমাদের গাইডের মতে এরপর আরও একটি পাড়ায় প্রবেশের গেট আছে, যেটি পার হওয়ার পরেও আরও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগার কথা পাড়ায় পৌঁছাতে। বরাবর 4 ঘন্টা হাঁটার পরে আমরা পাড়ার আরেকটা আস্তে আস্তে গেটের দেখা পেলাম। এরপর নাকি আর খাড়া পাহাড় নাই, বাকি পথ শুধু নামতে হবে। সাড়ে 6টা বাজে, অন্ধকার হয়ে যাচ্ছে। আর কথা হবে না, বাকি কথা হবে পাড়ায় যে। আপাতত এখানেই দেখা শেষ, পাড়ায় দেখা হচ্ছে, চলেন। পাড়ায় পৌঁছাতে রাতের অন্ধকারে 1 ঘন্টা সহ মোট 5.5 ঘন্টা সময় লেগেছে আমাদের। আর আমাদের থাকার জায়গা হয়েছে এই ঘরেই। যেহেতু পাহাড়ি এইসব পাড়ায় নিজেদের রান্না করে খেতে হয়, তাই আমাদের রান্নার প্রস্তুতি চলছে। আগামীকাল সুন্দর খ্যামচং পাড়াটা ঘুরে দেখব আর যাব রুংরাং পাহাড় সামিটে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।